চব্বিশের লোকসভা ভোটে বহরমপুর আসনে প্রাক্তন ক্রিকেটার ইউসুফ পাঠানকে প্রার্থী করেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রবিবার 10ই মার্চ ব্রিগেডে তৃণমূলের জনগর্জন সভা মঞ্চ থেকে লোকসভা ভোটের প্রার্থী তালিকা ঘোষণা করেন দলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। বহরমপুর আসনে প্রার্থী ঘোষণার সময় আসল চমকটি দেন অভিষেক। প্রার্থী হিসেবে ঘোষণা হয় প্রাক্তন ক্রিকেটার ইউসুফ পাঠানের নাম, কিন্তু ভূমিপুত্র না হওয়ায় ইউসুফ পাঠানকে বহরমপুর আসনে প্রার্থী হিসেবে মেনে নিতে পারছেন না তৃণমূলের বিধায়ক হুমায়ুন কবির। প্রকাশ্যেই বহরমপুরের তৃণমূল প্রার্থী ইউসুফ পাঠানের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন। জানান প্রয়োজনে নির্দল প্রার্থী হিসেবে ভোটে দাঁড়াবেন, দল তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নিলে নিক। এই কেন্দ্র থেকেই অতীতে একাধিকবার সাংসদ হয়েছেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী। মুর্শিদাবাদকে অধীরের শক্ত ঘাঁটি বলা যায়। আর এই কেন্দ্রতে এবার ঘাসফুল ফোটাতে তৃণমূলের বাজি পাঠান। ইতিমধ্যে ইউসুফ পাঠানকে নিয়ে বহিরাগত ইস্যু তুলেছে বিরোধীরা। আর এবার দলের মধ্যেই বেসুর শোনা গেল ভরতপুরের দলীয় বিধায়ক হুমায়ুন কবিরকে। হুমায়ুন বলেন, ইউসুফ পাঠানকে প্রার্থী মানতে আমার কোনো আপত্তি ছিল না, কিন্তু রাজ্য নেতৃত্ব যদি আমাদের মতো লোকজনকে একবার বলতেন এটা মানতে হবে, এটা আমাদের সিদ্ধান্ত, অবশ্যই আমি মাথা নত করে মেনে নিতাম। এরপরই সুর চড়িয়ে হুমায়ুন কবির বলেন, আমি বলছি আমি এটাকে মান্যতা দিচ্ছি না, আমি মানছি না। তার জন্য নির্বাচন কমিশন ভোটের দিনক্ষণ জানালে কি করব তা গোটা রাজ্যের মানুষ দেখতে পাবেন। আমি ইউসুফ পাঠানের বিরুদ্ধে ভোট করব। এবার কি তবে দল বদলের পালা হুমায়ুনের? এই প্রশ্নের জবাবে ভরতপুরের বিধায়ক বলেন, কোনো দলে যাব না। বলেন, আমি নিজেই পার্টি খুলব, নিজেই সেই পার্টির হয়ে লড়ব। হুমায়ুনের সাফ কথা, অধীর চৌধুরীর মতো প্রার্থীর সঙ্গে লড়াই করার জন্য তার মতো অভিজ্ঞ রাজনীতিবিদের প্রয়োজন, কিন্তু তৃণমূল তাকে পদে পদে ছোট করছে। তার দাবি, ইউসুফকে প্রার্থী করে আদতে অধীরকে সুবিধা করে দেওয়া হলো। হুমায়ুন কবির বেশ কিছু বিষয় বলেছেন আমাদের প্রতিনিধিকে। কি বলছেন তিনি শুনুন। হুমায়ুনদা, জঙ্গিপুর থেকে বহরমপুর থেকে ইউসুফ পাঠানকে প্রার্থী করা হয়েছে, আপনি কিভাবে দেখছেন বিষয়টা? আমি প্রাথমিকভাবে কিছু বলিনি, পরে একদিন ভেবে দেখলাম যে মুর্শিদাবাদের রাজনৈতিক সচেতন জনগণ বা ভোটার তারা এটা ভালোভাবে নিচ্ছে না, যে আমরা যাকে ভোট দেব, যে এমপি বানাবো, তাকে আমাদের যে কোনো প্রয়োজনে সার্টিফিকেট নিতে গিয়ে বা একটা কোনো ফর্মে সই করতে গিয়ে বা কোনো কিছু কাজে তাকে পাওয়া যাবে না, তাকে কেন ভোট দেবে? এই হচ্ছে মানুষের প্রতিক্রিয়া। সেটার জন্য আমি নিজেও তাদের কথাটাকে গুরুত্ব আছে ভেবে আমি ভেবেছি যে এই নির্বাচনে যারা প্রতিদ্বন্দ্বিতা করবে তারা তাদের নিজের নিজের দায়িত্ব করবে। আমি অন্তত পক্ষে সেই সঙ্গে সহমত। তো প্রকাশিত হয়নি কবে কোথায় পোল হবে, কবে নির্বাচন হবে, কবে মনোনয়নের ডিএম অফিসগুলোয় গিয়ে মনোনয়ন সাবমিট করা, সেসব শিডিউল আসতে দিন, তারপরে সেক্ষেত্রে এসে গেলে আপনি নির্দল হয়ে দাঁড়াতে পারেন? সম্ভাবনা প্রবল। দল তো আপনার বিরুদ্ধে কোনো রকম ব্যবস্থাও নিতে পারে, সেক্ষেত্রে নিশ্চয়ই নিতে পারে, আমি ওর জন্য তৈরি আছি। বিজেপিতে যাবেন আপনি? কোথাও যাবো না। আমি আগেও বলেছিলাম, আবার বলছি, আমার স্ট্যান্ড ক্লিয়ার। আমি তৃণমূলে আছি, তৃণমূলে থাকার চেষ্টা করেছিলাম বা এখনো করছি। তৃণমূল যদি ভেবে থাকে যে আমাদেরকে দিয়ে যা খুশি তাই করানো যাবে, এটা যাবে না। আমরা মানুষের জন্য দল করি, মানুষের প্রাথমিক চাহিদাটাকে আমরা গুরুত্ব দিই। মানুষ আমাদেরকে বলছে যে এই ধরনের প্রার্থীকে ভোট দেব না, তাদের মতামতকে গুরুত্ব দেব। তারপরে তৃণমূলের তো রাজ্য নেতৃত্ব, সর্বময় নেতৃত্ব, তার তো সব সুপ্রিম পাওয়ার। এই প্রার্থী যেমন ডিক্লেয়ার করে দিয়েছেন, কারোর সঙ্গে আলোচনার প্রয়োজন মনে করেনি, কথা বলে নি আপনার? না। সেটা তেনাদের তো পাওয়ার আছে, আমাকে সাসপেন্ড করে দেওয়া, সব কিছু তো তাদের হাতে, করে দিক। উনি আমার কোনো ভূক্ষেপও নেই, কোনো এ নিয়ে কাউকে কাপড় মিনতিও করতে চাবো না যে আমাকে কেন করা হলো এগুলো। আমি মানুষের দরবারে যাব, এর আগেও গেছি। 2016-তে আমার সঙ্গে এই ধরনের করা হয়েছিল শুভেন্দু অধিকারী এবং তখনকার তৃণমূলের জেলা সভাপতি মান্নান হোসেন, এই শ্রমিক হোসেন যে রানীনগরের এমএলএ,
এরা তখন আমার সঙ্গে এই ধরনের অভদ্রতা বা দাম্ভিকতা দেখিয়েছিল, তার যোগ্য জবাব আমি দিয়েছিলাম। ভারতীয় জনতা পার্টিরও সিকিউরিটি ফরফিট করে দিয়েছিলাম। 10,335 ভোট পেয়েছিল, যেখানে 1,88,000 ভোট পোল হয়েছিল। সেখানে 10% ভোট পেতে হয়, জানেন তো। 1,88,000 মানে 18-র উপর ভোট পেতে হবে, 19,000। আর তৃণমূলের প্রার্থী কি ছিল সভাধিপতি, ওই জেলার এক্স সভাধিপতি সিদ্দিকা বেগম, তারও হয়েছে ভোট 14,631। আর আমি টেবিল চিহ্ন নিয়ে রেজিনগরের মানুষ আমাকে 74,210 ভোট দিয়েছিল। আগামী দিনে আমি নির্দলে কি ভোট পাই, আমার কি জনসমর্থন আছে, এটা আমি যাচাই করব। মানুষ আমাকে ভালোবাসে কতটা, আমাদের কতটা নেতা মানে, সেটা তো যাচাই করার, তাই করবো। 2019 সালের লোকসভা ভোটে বিজেপির প্রতীকে মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন হুমায়ুন কবির। পরে দল বদলে 2021 সালের বিধানসভা ভোটে তৃণমূলের টিকিটে ভরতপুরের বিধায়ক হন। আসন্ন লোকসভা নির্বাচনে বহরমপুর কেন্দ্রে তিনি প্রার্থী হতে পারেন বলে আশাবাদী ছিলেন হুমায়ুন। তবে অতীতে দলবিরোধী কার্যকলাপ ও বিতর্কিত মন্তব্যের জন্য তাকে শোকজ করেছিল তৃণমূল কংগ্রেসের রাজ্য নেতৃত্ব। হুমায়ুনের বিরুদ্ধে অভিযোগ ছিল ঘাসফুল প্রতীকের প্রার্থীর বিরুদ্ধে নিজের একাধিক অনুগামীকে প্রার্থী করেছিলেন তিনি। এমনকি দলে থেকে অসম্মান সহ্য করবেন না বলে হুঁশিয়ারি দিয়েছিলেন। অতীতেও হুমায়ুন জানিয়েছিলেন যে প্রয়োজনে নিজেই আলাদা দল গঠন করে রাজনৈতিক লড়াই চালাবেন। ফের একবার সেই হুঁশিয়ারি শোনা গেল হুমায়ুন কবিরের কণ্ঠে। তবে হুমায়ুন কবিরের এই যে বিরোধিতা, এই বিরোধিতা শুধু এখানেই থেমে নেই, বিরোধিতা এর আগেও দেখা গিয়েছে। বিভিন্ন সময় তিনি দলবিরোধী কার্যকলাপের অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। বিভিন্ন সময় দল তার বিরুদ্ধে ব্যবস্থাও নিয়েছে, যেরকম কিছুক্ষণ আগেই বললাম শোকজ করা হয়েছিল তাকে। তিনি এর আগে তৃণমূল কংগ্রেস ছেড়েও ছিলেন এবং বিজেপির প্রতীকে মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতাও করেছিলেন হুমায়ুন কবির। পরে দল বদলে 2021 সালের বিধানসভা ভোটে তৃণমূলের টিকিটে ভরতপুরের বিধায়ক হন। আর এই যে লোকসভা নির্বাচন আসন্ন, সেই লোকসভা নির্বাচনে তিনি ভীষণ রকম চেয়েছিলেন অধীর চৌধুরীর বিরুদ্ধে ফাইট দিতে, কারণ তিনি বারবার করে বলে আসছিলেন, দলের ভেতরেও তিনি বলার সুযোগ কতটা পেয়েছিলেন জানা নেই, তবে বাইরে নিজস্ব পরিচিত মহলে এবং অনুগামীদের মধ্যে বারবার বলেছিলেন যে বহরমপুরে অধীর চৌধুরীকে টেক্কা দিতে হলে তার মতো কোনো রাজনীতিবিদকেই দরকার, তিনি সেখানে বহরমপুরে অধীর চৌধুরীকে সরাতে পারবেন, এমনটা বারবার বলেছিলেন। তো সেই স্বপ্ন পূরণ হয়নি, এবার কি করেন সেটাই দেখার। দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন ইউটিউব চ্যানেল।